আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন বছরের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আর এই তো এখানে আমি পাতিলে 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ মানে নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম। আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুব মানে ইজি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চাইলে আপনারা মেহমান আসলে কিন্তু ঘরে বসিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই মানে ইজি একটা রেসিপি। মানে কি বলবো, আমার তো খুব এত কম সময় লাগছে যেটা বলার বাইরে। যাই হোক, এই তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়েই তো বলকটা চলে আসলে দেখে তো বুঝতে পারতেছেন এখানে মানে যেহেতু আমি অল্প পরিমাণ করতেছি, এখানে আপনারা যত বেশি করবেন তত ওটা মানে নারকেল পানি বাড়িয়ে দিবেন। বেশি করতে চাইলে বাড়িয়ে দিবেন, আর কম করতে চাইলে আমার মতন করে। তো আমি যেই মাপটা দিলাম সেই মাপে আপনারা বসিয়ে নিতে পারেন। এখানে 1 কাপ নারকেলের সাথে আমি 2 কাপ পানি দিয়েছি। আর এই তো বলক চলে আসছে। বলক আসার পর আমি এখন এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। চাইলে আপনারা এখানে আটা দিয়ে করতে পারেন, আমি ময়দা দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপ থেকে মানে একটু কম লাগবে আমার। যে পরিমাণে পানি দিয়েছি ওই পরিমাণে আমার 1.5 কাপের থেকেও একটু কম লাগবে। এই তো আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন সবগুলো, আর ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ডোটা করে নেব আর কি। আমি চুলাটা একদম লো আঁচ করে দিলাম, যেহেতু মানে ময়দাটা মানে জল যেন না টাইনা যায়, একবারে শুকিয়ে যেন না যায়। এই জন্য একদম চুলাটা লো আঁচে রেখে দিলাম, হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডোটা করে নিচ্ছি। এটা চাই মানে ওই যে বললাম আপনাদের বিকালে চায়ের সাথেও করে নিতে পারেন। এটা যে শীত আসলে যে খেতে হবে এমন না। যেহেতু এটা মানে আমরা শীতের সময়ও পিঠা পুরি সিজন বা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি আমরা সব বাঙালিরা। তো এই জন্য যে মানে আমি শীতেই দেখাচ্ছি, আপনারা চাইলে শীতে যে খাইতে হবে তা না, হয় যে বললাম গরমও চাইলে আপনারা চায়ের সাথে কিন্তু মানে খেতে বানিয়ে নিতে পারেন। এটা চায়ের সাথে আপনাদের রাখতে পারেন। এই তো এখন ভালো করে ডোটা করা হয়ে গেছে। আমি একদম মানে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে এলাম, দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন মানে হাত দিয়ে ধরা যায় এমনভাবে ডোটা মানে ই করবো। আবার গরম হাতে যেন না ধরবেন না, কারণ তাহলে তো হাতটা পুড়ে যাবে বা হাতে ছ্যাঁকা লেগে যাবে। দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আটাটা। এখন আমি ভালো করে মানে আটাটা মথে নেব, যে পর্যন্ত একদম সফট একটা মানে ডো না হয় এ পর্যন্ত আমি আটাটাকে মথে নেব, নারকেলের সাথে মিশিয়ে যায় যেন, মানে সেইভাবে করে নেব। আর এই তো দেখেন আমার ডোটা করা হয়ে গেছে, দেখেন কীরকম মানে সফট একটা ডো হয়েছে। আর একটু মতে নেব। এখানে কি তেল দিবেন না, তেল দিলে কিন্তু পিঠাটা আমার নষ্ট হয়ে যাবে। এখন আমি আটাটা রেখে 2 ভাগে ভাগ করে নেব। মানে আমি 2টা রুটি বেলবো এটা দিয়ে, বা 2টা মানে রুটি করার জন্য আমি একটু মোটা করব, যেহেতু পিঠাটা একটু মোটা করে বা মানে বানাইতে হয় রুটিটা। তো এই জন্য 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটুকু করে নিয়েছি। আর এখন আমি আরেকটু মানে মতে নিচ্ছি ভালো করে। যেহেতু এখানে সাথে নারকেল আছে, আমরা যখন রুটিটা বেলবো তখন কিন্তু চারদিকটা একটু ফেটে ফেটে যাবে, ওখানে মানে ভয়ের কিছু নাই বা হয়তো নষ্ট হয়ে গেছে এমনও বাবার কিছু না, যেহেতু আমরা চারদিকটা কেটে দিব এই জন্য। এই তো এখন আমি মোটা করে একটা মানে রুটি বানাই নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারবেন যে আমি কীরকম করে বানাচ্ছি রুটিটা। তো আমরা রুটি সবাই কিন্তু বেশি কম বানাতে পারি, তো এটা আর মানে বলার কিছুই নাই, হয়তো দেখে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু মানে আমি করে রেখেছি, মানে মোটা রেখেছি রুটিটা। আর যখন এইটার মধ্যে মানে নারকেল যেহেতু আছে এই জন্য চারদিকটা ফেটে যাচ্ছে। ওই যে বললাম মানে নারকেলের জন্য একটু ফেটে যাবে, কারণ ভয়ের কিছুই না বা আতঙ্ক হওয়ারও কিছু নাই, কারণ নারকেলের জন্যই চারদিকটা ফেটে যাচ্ছে। কিন্তু আপনার রুটিটা আটাটা হয়েছে কিনা সেটাই আপনাকে খেয়াল করবেন যে কীরকম হয়েছে সফট। এই তো দেখতেছেন মানে আমারও তো পুরো রুটিটা ফেটে গেছে পুরো চারদিকে, যেহেতু নারকেলের জন্য বললাম নারকেল যেহেতু আছে এই জন্য একটু নারকেলটা তো একদম মানে মিশে যাবে না, তো এই জন্য রুটিটা ফেটে যাবে। তো যেহেতু আমাদের চারদিকটা আমরা কেটে ফেলবো তখন আর মানে এইটা থাকবে না। আর দেখেন আমি কতটুকু মোটা রেখেছি সেটা আপনাদের সাথে দেখে মানে শেয়ার করলাম। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি মানে পুরো রুটিটাকে একদম মানে ছিদ্র করে নিব, যেহেতু এটার মধ্যে আমরা মানে শিরাতে দিব, তো এই জন্য শিরাটা ভিতরে ঢুকে এই জন্য কাঁটা চামচ দিয়ে মানে ছিদ্র করে নিচ্ছি। ভালো করে ছিদ্র করে নিতে হবে যেন রুটির ভিতরে শিরাটা ঢুকে যায়। দেখতেছেন যে আমি কীরকম করে করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে 2টা কাঁটা চামচ একসাথে করেও তো মানে তাড়াতাড়ি করার জন্য করে নিতে পারেন। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি, এখন আমার একদিকে হয়ে গিয়েছে। আমি এখন আরও এক মানে ওই পিঠটাও করে নেব।
এখানে যে আবার অনেকে ভাবতে পারেন যে ছিদ্র না করলে কি হবে, না না করলে কিন্তু আপনাদের শিরাটা চিনির যে শিরাটা আমরা করব সেই শিরাটা কিন্তু ভিতরে ঢুকবে না, তখন পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না। কিন্তু যখন পিঠার ভিতরে শিরাটা ঢুকে যাবে তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। আপনারা বাসায় বানায় খেয়ে দেখবেন কেমন হয়েছে বা কেমন হয় সেটা বানায় খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমার পুরোপুরি হয়ে গিয়েছে, অল্প একটু বাকি রয়ে গিয়েছিল, এতে সেটাও আমি করে নিচ্ছি আর কি। এই তো আমার পুরোটা হয়ে গেছে করা। এখন আমি রুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব। যেহেতু অনেক বড় একটা রুটি, ফিরি সমান হয়ে গেছে, রুটিটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি রুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব। আর এখন এই রুটিটা যে অর্ধেক রুটি ছিল সেই অর্ধেকটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। আর দেখেন এই যে অবশিষ্ট যে ফাটাগুলো ছিল সেগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেটাও আমি আবার যে রুটিটা বাকি আছে সেই রুটির সাথে একসাথে মিশিয়ে বানিয়ে নেব আর কি। এতে এখন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ করতে পারেন। তো আসলে নারকেলের যে পিঠাটা, এই পিঠাটা আমি যেইভাবে হয় বা যেই রকম করে আমাদের নোয়াখালীতে বানানো হয় ওই রকমই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আপনারা চাইলে আরেকটু ডিজাইন করে নিতে পারেন, যে কোনো কুকিং কাটা দিয়ে কেটে নিতে পারেন। এই তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। আর সবগুলো দুইটা রুটি এভাবে বানিয়ে আমি কেটে নেব আর কি। আর এই তো এখন আমার এইগুলো পিঠা কাটা হয়ে গেছে বা বানানো হয়ে গেছে, আমি এখন রেখে দেবো একটা প্লেটে। সবগুলো পিঠা আমি এভাবে কেটে বানিয়ে নেব। আর এখন আমি যে পিঠাটা যেহেতু শিরাই দেবো, তো এই জন্য শিরার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পানি। যেই কাপে আমি চিনি মেপে দিয়েছি ওই কাপে আমি 2 কাপ চিনি দিব, পানি দিব। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে তাহলে শিরাটা খুব সুন্দর হয়। আর এখানে 2টা ছোট এলাচ এবং ছোট্ট একটা দারচিনিকে আমি 3 ভাগ করে ভেঙে দিলাম, দিয়ে তো একটু নাড়া দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, আর এই তো বলক আসা পড়ছে। আর 2-1টা বলক আসলে আমি শিরাটা নামাই ফেলবো, কারণ এটা যেহেতু আমরা কোনো মোটা করব না, এই জন্য মানে পাতলা, একদম পাতলা থাকতে হবে। 2-3টা বলক আসলে আমি নামাই ফেলছি। আর এখন একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইগুলো আমি মনে হয় আরও একবার বলেছি যে আমরা যারা সব রান্না করি সবার ঘরে একটা তেলতেলা কড়াই থাকে, যেগুলো পিঠা ভাজার জন্য, মাছ ভাজার জন্য, ভাজা পোড়া করার জন্য। তো এই কড়াইটা আমার ঘরেও আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন। তো এই তো আমি এখন তেলটা একদম হালকা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, ওইরকম লো আছে রেখেছি। আর এই তো তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো ওই আস্তে আস্তে ভেজে নেব। হাই হিটে ভাজতে গেলে দেখা গেছে পিঠাটা লাল হয়ে যাবে, ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। তো এই জন্য আমি লো আছে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে পিঠাটা একটু নরম থাকে যখন প্রথম যখন দেই তখন, এরপরে ওরা নিজে থেকে কিন্তু ফুলে ওঠে। আর তখন এই উল্টানোর একটা সময় হয় যে আমি উল্টিয়ে দেবো, এই ফিট ওই ফিট করে উল্টে ফেলটে ভেজে নেব। কিন্তু প্রথম দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, তখন কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর ওরা নিজেরাই কিন্তু উঠে যাবে, আপনার উঠাতে হবে না। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার পিঠাটা কীরকম, মাশাল্লাহ ও নিজে নিজে থেকে একদম ফুলে গিয়েছে। আর ওরা কিভাবে ফুলতেছে। চাইলে আপনারা এখানে আমি শিরা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিরা না দিয়েও কিন্তু নারকেলের সাথে যে ডোটা আমি করেছি ডোয়ের সাথে চিনি দিয়ে একবারে কিন্তু ডোটা আটাটা করে নিতে পারেন, করে এভাবে বানিয়ে বেজে নিতে পারেন। ওটাও কিন্তু কোনোরকম একটা স্বাদ। আর এই তো এখানে দেখেন আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি শিরাটা কীরকম পাতলা রেখেছি সেটা তো দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তার এই তো শিরার মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এই তো দেখেন আমি পিঠাগুলো তেলের থেকে উঠিয়ে একদম গরম গরম দিয়ে ফেললাম। শিরার মধ্যে যেহেতু শিরাটাও গরম পিঠাটাও গরম, তো একটু সাবধানে দিতে হবে।
তো এইভাবে আমি সবগুলো পিঠা মানে বানিয়ে নেবো আর কি। আর শিরার মধ্যে এই পিঠাগুলো মানে একটু করে দিচ্ছি যেন শিরাটা ঢুকে যায়। এতে শিরাগুলো মানে যেন ঢুকে যায় এই জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ওই পাশে চুলায় কিন্তু আবারও ভেজে নেব, যেহেতু এখানে অনেকগুলি পিঠা। যদি আমার পিঠার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।